আজকে আমার কাছে একটা বিশেষ দিন, কারণ মায়ের জন্মভূমিতে জয়রামবাড়িতে ট্রেন এসেছে। এটা হচ্ছে আনন্দ কিছু হতে পারে না। এলাকাবাসী 27শে মার্চ নতুন ট্রেন চলা শুরু হলো জয়রামবাটিতে। অবশ্য ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারের দৌলতে বিশ্ববাসী জেনে গিয়েছেন এই খবরটি। উল্লেখ্য, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ দীর্ঘদিন ধরে জয়রামবাটিতে ট্রেন চালু করার জন্য লোকসভায় দরবার করে আসছিলেন। তার প্রস্তাব রূপায়িত হওয়ার পর এদিন তিনি লোকসভায় যা বললেন তা একটি টিভির পর্দা থেকে আপনাদের শোনাচ্ছি। তারপর যাব সরাসরি তার কাছে। আজকে আমার কাছে একটা বিশেষ দিন, কারণ 27শে মার্চ আজকে আমাদের জয়রামবাটিতে নতুন ট্রেন চলার প্রারম্ভিক সূচনা শুরু হয়েছে। সিআরএস এর নতুন ট্রেন শুরু হয়েছে, তাই আমি রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। শুধু এইটুকুই বলবো যে মাসোরদা জন্মস্থান জয়রামবাটি ছিল, সেই জয়রামবাটিতে দীর্ঘ বছর পর আজকে রেল চালু হয়েছে এবং বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেলপথ যাতে আপ অ্যান্ড ডাউন দুটো ট্রিপ হয় এবং বাঁকুড়া টু হাওড়া ভায়া মোশাগ্রাম একটা ট্রেন চালু করা যায়, তার জন্য মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ এবং আবার জানাই মা শারদাকে প্রণাম। সকলে ভালো থাকবেন। এবার সরাসরি শোনাবো সৌমিত্র খায়ের সাক্ষাৎকার। সবাই অনেক রেলপথ ভারতবর্ষে স্যাংশন হয়, রেলমন্ত্রীরা স্যাংশন করে যায়, কিন্তু সেই কাজে রূপায়ণ করা যায় না। আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে বিষ্ণুপুর লোকসভার যে সমস্ত জমিদাতারা যারা জমি দিয়েছেন। বিষ্ণুপুর লোকসভায় সুন্দরভাবে বিনা আন্দোলনে একটা রেলপথ কমপ্লিট করা যায় তা দেখানো গেল। সেই জমিদাতাদের ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং রেলমন্ত্রীকে অবশ্যই, কারণ আমি নিজে 26 বার এই প্রজেক্টের জন্য গেছি এবং 42খানা চিঠি দিয়েছি। আজকে আমার জয়রামবাটির মানুষের যারা আমাকে আশীর্বাদ করেছিলেন 2011 সাল থেকে, এবং কতুলপুর বিধানসভার মানুষকে আমার অসংখ্য প্রণাম ধন্যবাদ, আর বিষ্ণুপুরবাসীকে আমার বিষ্ণুপুর লোকসভার মানুষকে আমার অসংখ্য ধন্যবাদ প্রণাম যে আপনারা আমায় আশীর্বাদ করেছেন, আপনাদের কাজ করতে পারছি। আর আজকের দিনে মা শারদার আশীর্বাদে মায়ের জন্মভূমিতে জয়রামবাটিতে ট্রেন এসেছে। এটা হচ্ছে আনন্দ কিছু হতে পারে না। এলাকাবাসী। পরিমল কর্মকারের প্রতিবেদন, এখন দিনকাল নিউজ, কলকাতা।